প্রথমেই ওখানে আক্রমণ করে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হলো। দেখুন, আমরা একটা কথাই যেটা বারংবার বলতে চাইছি, যে শুভেন্দুবাবু তমলুক লোকসভা নিয়ে 2.5 মাস আগে ওনার চোখে মুখে যে কনফিডেন্সটা ছিল, সেই কনফিডেন্সটা এখন জিরো। উনি বুঝতে পারছেন তমলুক ওনার হাতে আর থাকবে না। সেই বুঝতে পারার দরুন ওই আরশোলা জলে পড়লে যেমন ছটপট করে, শুভেন্দু অধিকারী সেরকম ছটপট করছেন। আর তার জন্য কোথাও আমাদের কর্মীরা এফেক্টেড হচ্ছেন। আজকে নন্দীগ্রাম জুড়ে সোনাচূড়ার, তো আমি বারবার বলছি 270 থেকে 284 নম্বর বুথ পুরো সন্ত্রস্ত হয়ে রয়েছে। সেটা নিয়ে আমরা কমপ্লেন করছি বারবার। আমি ব্যক্তিগতভাবে পুলিশ অবজারভারকেও ফোন করেছিলাম। তো এই জিনিস চলছে। আশা করি প্রশাসনের ওপর বিশ্বাস রয়েছে। আশা করি ভূমিকাকে কিভাবে দেখছেন? দেখুন, সবে ভোট হয়েছে, 1 ঘন্টা হয়েছে। এখনই আমি কোনো কমেন্ট করতে চাই না, নেগেটিভও নয় পজিটিভও নয়। তো সেই 1 ঘন্টার তাদের পারফরমেন্স নিয়ে তবে এইটুকু বলবো, আমাদেরকে প্রচণ্ড লেগে থাকতে হচ্ছে। মানে কমিশনের প্রোঅ্যাক্টিভ ভূমিকাটা প্রথম 1 ঘন্টা এখনও সেভাবে চোখে পড়ছে না। তবে আমরা আশাবাদী বাকি দিনে দেখতে পাবো কমিশনের ভূমিকা। আমি আরও 1-2 ঘন্টা পর আপনাদের বলবো। সারাদিন আজকে কোন কোন জায়গায় আপনি মূলত নজর রাখবেন? 7টা বিধানসভায় যাব। কোনটা কখন যাব সেইটা আমি বলছি না। 7টা বিধানসভায় যাব এবং সময় ধরে ধরে যাব। কারণ আমাদের বিজেপি যদি মনে করে যে কিছু বিশেষ অঞ্চলে আমাদেরকে আটকে দিয়ে বাকি অঞ্চলগুলোতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবেন কিংবা চোরাস্রোত বওয়ানোর কাজ করবেন, সেই ট্র্যাপে কিন্তু দেবাংশু পা দেবে না। এটা আমি শুভেন্দুবাবুকে বলে দিতে চাই। মানে নন্দীগ্রামেও যাবেন আপনি আজকে? সর্বত্রই যাব। একেবারে পুজো দিয়ে এই মুহূর্তে বেরিয়েছেন দেবাংশু। সারাদিন তিনি ঘুরবেন বলছেন এবং কার্যত যে 7টা বিধানসভা রয়েছে তমলুক এই লোকসভা কেন্দ্রের মধ্যে, যার মধ্যে অন্যতম নন্দীগ্রাম, সেই প্রত্যেকটা জায়গায় তিনি যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন তিনি। তবে সকাল সকাল তার মূল অভিযোগের কেন্দ্রে কিন্তু রয়েছে নন্দীগ্রাম, যেখান থেকে তার বক্তব্য তাদের কর্মীদের আক্রমণ করা হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, পূর্ব মেদিনীপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।